তো এইখানে আমরা ডিসকাস করবো যে হোয়ার দেয়ার এনি পজিটিভ কন্ট্রিবিউশন মেড বাই ব্রিটিশ ইন ইন্ডিয়া, মানে ব্রিটিশ ইন্ডিয়া কি কোনো পজিটিভ কন্ট্রিবিউশন করেছিল আমাদের দেশে, সেই পজিটিভটা দেখবো। নেগেটিভটা নিয়ে আমি পরে অন্য কোনো ভিডিও করবো। পজিটিভটা ডিসকাস করা হবে, ঠিক আছে? পজিটিভটা কি, পজিটিভ দিক থেকে কি করেছিল। তো প্রথম বলেছি, দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, যেটা 1757 to 1947 ইজ অফেন রিমেম্বার্ড ফর ইস এক্সপ্লয়টেটিভ নেচার। মানে কি, আমাদের দেশে যে ব্রিটিশ কলোনিয়াল রুল চলেছিল, যেটা 1757 থেকে 1947 পর্যন্ত হয়েছিল, সেটা এক্সপ্লয়টেটিভ নেচার, মানে প্রায় শোষণই বলা যায়, ঠিক আছে? মানে শোষণ নেচারের, মানে শুধু লুটা বুদ্ধি সেরকম টাইপের। বাট ইটস অলসো ব্রট সার্টেন চেঞ্জেস দ্যাট হ্যাড পজিটিভ লং টার্ম ইফেক্ট। কিন্তু এই শোষণ করার জন্যই তারা এমন কিছু জিনিস চেঞ্জ করেছিল, যেগুলা আমাদের দেশের ক্ষেত্রেই লাভ হয়েছিল পরে। মানে অ্যাকচুয়ালি ওরা নিজেদের লাভের জন্য এইসব জিনিসগুলো করেছিল, কিন্তু আমরা পরে সেটা আমাদের কিছু, ওরা কিছু সার্টেন চেঞ্জ করেছিল, যেটা আমাদের পরের ক্ষেত্রে লং টার্ম ইফেক্টে আমাদের সেটা পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? কিন্তু ওরা নিজেদের ক্ষেত্রে কিন্তু সেটা মানে কি বলবো, এক্সপ্লয়টেটিভ নেচারই ওঠে, ঠিক আছে? কিন্তু ওরা সেই এক্সপ্লয়টেটিভ নেচারটাকেই, মানে যে শোষণের জন্যই তারা এমন কিছু জিনিস করেছিল, চেঞ্জ করেছিল, যেমন রেলওয়ে সিস্টেম, ঠিক আছে? মানে যেমন মডার্ন এডুকেশন, সেই সব জিনিসগুলো যেটা করেছিল। তো এই জিনিসগুলো করার মানে ওইটা নিজেদেরকে ওরা তেমন ভাবে দেখাতে চাইছিল, কিন্তু সেটা লয়। নেগেটিভ দিক আছে যে তারা এক্সপ্লয়েট করতে হয়েছে, মানে শোষণ করবার ইয়া ছিল। দিস কন্ট্রিবিউশন হাউএভার মাস্ট বি সিন ইন কনটেক্সট, ঠিক আছে? দে আর প্রাইমারিলি মোটিভেটেড বাই ব্রিটিশ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, বুঝি তো, এই মানে ইকোনমিক দিক থেকে বা পলিটিক্যাল ইন্টারেস্ট, এই দুটা জিনিসের জন্যই তারা করেছিল। কিন্তু পজিটিভ, এদিকে পজিটিভ লং টার্মে ইফেক্টটা যারা সেটা পজিটিভ হয়ে গেল, ঠিক আছে? তো দেখা যাক, প্রথমে হচ্ছে যে ইন্ট্রোডাকশন টু রেলওয়েজ। The British established a vast railway network which became one of their most significant infrastructural contribution, and it facilitated the movement of goods and troops, but later became a unifying factor for India, boosting trade and aiding in freedom struggle. মানে কি, ব্রিটিশ ইন্ডিয়া নিজেদের সুবিধার জন্য তারা এটা করেছিল, কিন্তু পরে সেটা মানে সিগনিফিক্যান্ট কিছু কন্ট্রিবিউশন হয়ে গেল, ঠিক আছে? কেমন করেছিল, তারা নিজেদের যে গুড ট্রুপস, এগুলো নিজে মানে যারা নিজেদের যে সেনা থাকবে, ব্রিটিশ সেনা, নিজেদের কিছু কিছু সামানপত্র, এইসব জিনিসগুলো পাঠাবার জন্য বা নিয়ে আসার জন্য তারা ব্যবহার করেছিল। কিন্তু পরে কি হলো, আমাদের যে ফ্রিডম স্ট্রাগল, যখন আমাদের স্বাধীনের যে স্বাধীনতার যেসব আন্দোলন গুলা হয়েছিল, ভারত ছাড়ো আন্দোলন, এইসব জিনিসগুলোর জন্য, এই ছিল জিনিসগুলোর সময় যে মানে আহ, সাহায্যের জন্য, এইসব জিনিসগুলোর সময় খুব ওইটা কাজে লাগিয়েছিল, কিন্তু আমাদের আমাদের ক্ষেত্রেও সেটা কাজে লাগিয়েছিল। আর পরে তো সেটা ব্রিটিশ, আমাদের রেলওয়ে সিস্টেম ইন্ডিয়ার কেমন আছে সেটা তো সবাই জানে, মানে অনেক ইকোনমিক্যালি খুব বেটার ওটা রেলওয়ে, ঠিক আছে? তারপরে সবাই জানে। তারপর ডেভেলপমেন্ট অফ মডার্ন এডুকেশন। The British introduced a modern Western style education system, including English as a medium of instruction. This enables the rise of an educated Indian middle class, which later played a critical role in the independence movement. Institutions like University of Kolkata, Bombay, Madras were established in 19th century. মানে কি, তারা নিজেদের যে ওয়েস্টার্ন স্টাইল এডুকেশন আছে না, সেই জিনিসটা আমাদের দেশে আনবার চেষ্টা করেছিল। আর তারা একদিক থেকে বলবো সেটা ভালো জিনিসও বটে। মানে নতুন কিছু সায়েন্সের দিক থেকে যেমন আমরা অনেক কিছু জিনিস জানতে পারি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, এইসব জিনিসগুলো যদি আমরা জানতে পারি, তো একদিক থেকে এই জিনিসটাকে আমি অনেকটা বেটার ভাবি। কিন্তু মডার্ন এডুকেশনের অনেক খারাপ জিনিস ছিল, যেমন তারা ইংলিশকে ইয়া করতে চেয়েছিল, ঠিক আছে? বাকি আমাদের যে সংস্কৃত ছিল বা যে আঞ্চলিক যে ভাষাগুলো ছিল, সেই ভাষাগুলো তো তাহলে আমাদের ইয়ে হয়ে যাবে, মানে আস্তে আস্তে তাহলে লুপ্ত পাচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এদিক থেকে নেগেটিভ দিক থেকে ছিল, কিন্তু পজিটিভ দিক থেকে পজিটিভটা একটু বেশি ছিল এটা, ঠিক আছে? আর এই সময় বিভিন্ন ইউনিভার্সিটি, ওই কলকাতা, বোম্বে, মাদ্রাস, এসব জিনিসগুলো হয়েছিল। আর স্যার, তার 3 নম্বর হচ্ছে যে লিগেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, ঠিক আছে? মানে ব্রিটিশ গভর্নমেন্টস brought a unified legal system based on the principles of rules of law, court, and
codified laws. Example, Indian Penal Code 1860 replaced the previously fragmented legal system. This reform through often squared against Indians introduced ideas of justice which were later adapted in India, in independent India. মানে কি এটা কিন্তু একটা অনেক বড় জিনিস যে মানে মানে কি বলবো, ভারত ছাড়াও মানে বিভিন্ন যে জায়গায় যারা ব্রিটিশ ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া বলবো না, ব্রিটিশরা বিভিন্ন জায়গায় যে শাসন করেছিল না, ওইটা একটা মূল কারণ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা খুব ভালো। ওটা মানে এমন লেভেলের আছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিসটা, মানে বিভিন্ন দেশ এটাকে ফলো করে কিন্তু, ঠিক আছে, মানে অনেক দেশ এটা ফলো করে কারণ ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটা খুব ভালো। এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের জন্যই তারা বিভিন্ন জায়গায় অনেক বছর রুল করেছিল এবং অনেক চলেও ছিল তাদের, বলা যায় নেই। কারণ এটা তো আমাদেরকে মানতে হবে যে এত বছর রুল করেছে, কিছু তো ওদের মধ্যে ভালো জিনিস ছিল। কতই খারাপ জিনিস হলে মানে খুব ভালো ধরনের, কি বলবো, ভালো ধরনের ইয়ে হইতো, কিন্তু কোনো কিছু হয়নি তেমন। আর ইন্ডিয়ান পেনাল কোড যেটা এসেছিল আমাদের পরে, আমাদের সংবিধানে সেটা ইয়া হয়, ঠিক আছে, পেনাল কোডটা। তো এটা খুব একটা ভালো জিনিস। আর জাস্টিস সিস্টেম এইসব জিনিসগুলা মানে ওই সময় ইয়া করা হয়েছে, জাস্টিস কেমন ভাবে হয়, মানে মানুষের মধ্যে সেই সব জিনিসগুলা নিয়ে একটু ধারণা আছে যে এইসব জিনিসগুলা হতে পারে, একটা রুল অফ লয়ে আমরা চলতে পারি, ঠিক আছে, একটা রুল অফ লয়ে চলবে, একটা পেনাল কোড থাকবে, যেখানে আমাদের কোনো কিছু খারাপ হলে আমরা সেই সব জিনিসগুলা নিয়ে আহ, ইয়া করতে পারি, আমাদেরকে জাস্টিস দেওয়া হবে, মানে যে আইডিয়াটা, যে জাস্টিসের আইডিয়াটা, সেই সব জিনিসগুলা আমরা শিখতে, মানে সেই সময় জানতে শিখে। কারণ ওই সময় তো আমাদের দেশের সবাই তো আর বুদ্ধি শিক্ষিত ছিল না, খুব কমজনই শিক্ষিত, খুব কমজনই শিক্ষিত ছিল সেই সময়। তো সেদিক থেকে এটা খুব বেটার জিনিস। এবারে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কেমন ডেভেলপমেন্ট সেটা তো জানাই গেছে, যে রেলওয়েজ তারা নিজের জন্যই বানাইছিল, পোর্ট তারা নিজের জন্যই বানাইছিল, টেলিগ্রাম তারা নিজের জন্য, টেলিগ্রামটা নিজের জন্যই বানাইছিল, পোস্ট অফিস নিজের জন্যই বানাইছিল। কিন্তু সেদিক থেকে আমাদের পজিটিভ দিক থেকেও মানে আমরাও সেটা বার করেছিলাম, মানে কি বলবো যে নিজেদের যে ওই তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসকে একটু আরো এফিসিয়েন্ট করার জন্য, ঠিক আছে, এফিসিয়েন্সিটা বাড়াবার জন্য। কারণ সঙ্গে সঙ্গে কোনো কিছু ধরে গেল পোস্টাল সার্ভিস তো হবে না, টেলিগ্রাম সিস্টেম, ঠিক আছে, এইসব জিনিসগুলোর জন্য পোর্ট ফোর্ট এইসব জিনিসগুলা মাধ্যমে তারা, বুঝি তো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসটা খুব ভালো ছিল ইয়ার ব্রিটিশদের, বলি তারা এতদিন পর্যন্ত সার্ভাইভ করেছিল। তারপরে মডার্নাইজেশন অফ এগ্রিকালচার, মডার্নাইজেশন বলবো না, কারণ এগুলা তারা নিজেদের জন্যই পরে কাজ করেছিল, যেমন ইন্ট্রোডাকশন টু ক্যাশ ক্রপস লাইক টি, কফি, ইন্ডিগো, এমসিড এক্সপোর্ট থ্রু এক্সপ্লয়টেটিভ লেড দ্য ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান প্ল্যান্টেস ইকোনমি, মানে বুঝলি, মানে শোষণের জন্য এইসব জিনিসগুলো হয়, যাতে নিজেরা তারা ব্যবহার করে নিজেদের দেশে ইয়া করে, ঠিক আছে। ইরিগেশন প্রজেক্ট লাইক canal dams, Ganga's canal were undertaken which was increased agriculture productivity, মানে কি বলবো, যেমন টি হচ্ছে, কফি হচ্ছে, ইন্ডিগো, এইসব জিনিসগুলা কেস করো, মানে এইসব জিনিসগুলা আমরা পয়সা ইনকাম করতে পারি এইসব জিনিসগুলা। কিন্তু আমাদের সেই সময় যে আকাল পড়ে গেছিল ওই সময়, সেটা তারা দেখে নাই। মানে এই জিনিসটা পজিটিভ দিকটা আমরা পজিটিভই পড়ছি, কিন্তু আমি নেগেটিভ দিকটা বলছি এখন। এক্সপোজার অফ ডেমোক্রেটিক আইডিয়া, মানে এক্সপোজার অফ ডেমোক্রেটিক যে আইডিয়া গুলা হয়, এবার ডেমোক্রেটিক বলবো না, কিন্তু একটা ইন্ডিয়ান কাউন্সিল যে একটা এসেছিল, যেটা গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া, মানে যেটা হয় 1935-এ, সেটা নিয়েও পড়বো পরে। কিন্তু এইসব জিনিসগুলো যে ছিল না, সেই সব জিনিসগুলো আমাদের দেশের মধ্যে অনেক কিছু জিনিস মানুষকে জানাতে শিখেছিল যে এইসব, এই মানে এইরকম কিছু অ্যাক্ট হয়। আর এটাই তো পরে আবার সে কি বলবো, ইন্ডিপেন্ডেন্স পর এটা নিয়ে আবার অনেক কিছু, এটার মাধ্যমে অনেক কিছু সাহায্য নেওয়া হয়, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে এটা নিয়েও অনেক কিছু জিনিস হয়। তাহলে কি বলবো, ক্রিয়েশন অফ ইউনিফাইড আইডেন্টিটি, ঠিক আছে, দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসিস advertently united diverse region under one colonization, colony state. Movement against British policies like partisan of Bengal fostered a sense of national identity and among Indians. ঠিক আছে, মানে ইউনিফাইং আইডেন্টিটি, মানে যে আমাদের দেশের মধ্যে বিভিন্ন রিজিয়নের যে একটা ইউনিফাইড কলোনি স্টেট থাকবে, সেই সব জিনিসগুলা ব্রিটিশ, বলছি তো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি সার্ভিস এইসব জিনিসগুলা খুব ইম্পর্টেন্ট।
এবং এই জিনিসগুলোর মাধ্যমেই তারা এইসব জিনিস করেছে, নাই তো সবসময় বলের দ্বারা হয়নি। ঠিক আছে, এইসব জিনিসগুলো দরকার। ইন্ট্রোডাকশন ইন প্রিন্টিং এন্ড প্রেস, সেই সময় যে নিউজ পেপার এসেছিল, এটা খুব জরুরি। কারণ নিউজ পেপারের মাধ্যমে ব্রিটিশরা তো ক্লাব করেছিল, কিন্তু আমাদের দেশের না লোকেরও খুব ইয়ে ছিল। যত সব যে কি বলবো আন্দোলন, কোনো কিছু কোনো কিছু বলা, যে ব্রিটিশের বিরুদ্ধে বলা, ওইসব জিনিসগুলাও হইতো মানে তখন। কিন্তু ইয়া হইতো, কিন্তু তাও ওইটা হইতো মানে। তাহলে নিউজ পেপারে যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে কথা বলা, এইসব জিনিসগুলা তখন তখনকার সময় চলে আসছিল, মানে খুব সুবিধার জিনিস ছিল। মানে একদিক থেকে সোশ্যাল যে সোশ্যাল মিডিয়া সেই সময় বলা যায়, নিউজ পেপার বলা যেতে পারে। সোশ্যাল মিডিয়া মানে নিউজ পেপার সেই সময়কার সময়। মানে criticism and context. While this contribution had a positive impact, they were often incidental outcomes of policies aimed to exploiting India economically. Yes, economically exploit করার জন্য এইসব জিনিসগুলো হয়েছিল। For instance, মানে railways primarily sent a British economic interest, facilitating the transport of raw material and goods. বুঝি তো, রেলওয়ে যেসব জিনিসগুলো ছিল, সেইসব জিনিসগুলো তারা র যে মেটেরিয়াল থাকে, গুড থাকে, সেগুলো ট্রান্সপোর্ট করার জন্য তারা ব্যবহার করেছিল। এডুকেশন ইজ ডিজাইন টু ক্রিয়েট এ ক্লাস অফ ক্লার্ক এন্ড ফর ব্রিটিশ ইন্ডিয়া, মানে যেমন ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে ক্লার্ক তৈরি করার জন্য তারা এডুকেশন সিস্টেমটা করেছিল, ক্লার্কের জন্য নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ জন্য। ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হ্যাড এ সার্টেন লং টার্ম। দেখ, এখানে কিন্তু দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে নিজেদের ট্রান্সপোর্ট করবা, নিজেদের র মেটেরিয়াল গুডস ট্রান্সপোর্ট করে কি তারা পোর্টে নিয়ে যেত, এবং ওইটা সমুদ্রের মাধ্যমে তারা ওইসব জিনিসগুলো ক্যানেল দিয়ে, তো পরে তো ক্যানেল ইয়ে করছিল, ক্যানেল নিয়ে এখন চলে যেত ইয়া ব্রিটিশ মানে ইংল্যান্ড। ঠিক আছে, আর মানে কত, মানে আমরা আমরা দেখছি যে ভালো জিনিস, কিন্তু আর নেগেটিভ জিনিসও আছে। এবার এডুকেশন সিস্টেম এমন কিছু ক্লার্ক করবার জন্য নাকি হায়ার লেভেলের কিছু, মানে ক্রিয়েট এ ক্লাস অফ ক্লার্ক যারা শুধু কাজ করবে খাতাপত্র। তাই জন্য আমাদের পড়ালেখাটা অনেকটা খাতাপত্র, নাকি আমরা অনেকটা রিসার্চ টাইপের করি, আমরা খাতাপত্রের জিনিস নিয়েই বেশি করি। এখন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু আগে অমনি ছিল। আগে যারা ছিল তার একদিক থেকে বুদ্ধি তো থাকে, কিন্তু সবার ক্ষেত্রে তা সম্ভব নয় যে সবাই লিখে সবসময় মানে ভালোভাবে লিখে দিবে, মানে একদিক থেকে বুদ্ধি, মানে এটা লই যে লিখে এখন কোনো কিছু বলে দিয়া মানে বুদ্ধি লই। বুদ্ধি অনেক ধরনের হয়, ঠিক আছে, ইন্টেলিজেন্স এক ধরনের হয়নি, অনেক ধরনের ইন্টেলিজেন্স থাকে, ঠিক আছে, নলেজও একটা আলাদা হয়। ঠিক আছে, কনক্লুশন হয় কি, দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া হ্যাড এ সার্টেন লং টার্ম কন্ট্রিবিউশন দ্যাট হ্যাভ এ ইনফ্লুয়েন্স মডার্ন ইন্ডিয়া। মানে মডার্ন ইন্ডিয়াকে ইনফ্লুয়েন্স করেছিল, ঠিক আছে, লং টার্ম কন্ট্রিবিউশনে মডার্ন ইনফ্লুয়েন্স করেছিল। আর বেনিফিটও হয়েছিল, ঠিক বলে, সেকেন্ডারি টু দ্য প্রাইমারি গোল টু colonization, exploitation. A balanced perspective must acknowledge this contribution while understanding their broader context. এগুলো কোনো জানা নেই, আমাদেরকে কয়েকটা তিনটা চারটা জিনিস জানতে হবে। প্রথমে তো রেলওয়ে সিস্টেম বলেছিল, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর মডার্ন এডুকেশন, হইলো। 1 নম্বর রেলওয়ে সিস্টেম, 2 নম্বর মডার্ন এডুকেশন, লিগেল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, 3 নম্বর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগ্রিকালচার, আর ডেমোক্রেটিক আইডিয়াজ নতুন এনেছিল। ঠিক আছে, আর ক্রিয়েশন অফ ইউনিফাইড আইডেন্টিটি, এটা আমি বলতে পারি। প্রিন্টিং প্রেস, এটা করতে পারি। তাহলে আমরা কি সব জিনিস জানলি, প্রথমে তো রেলওয়ে, তারপরে মডার্ন এডুকেশন, বুঝলো, তারপরে প্রিন্টিং, মানে যেগুলা খুব ন্যাচারালি আসবে, মনে যেমন রেলওয়ে আসবে, ন্যাচারালি যেগুলা রেলওয়ে যেমন আসবে 1 নম্বর। 2 নম্বর আমি কি বলতে পারি, রেলওয়ে হলো মডার্ন এডুকেশন। 3 নম্বর কি বলতে পারি, প্রেস বলতে পারি, প্রেস প্রিন্টিং। 3 নম্বর কি বলতে পারি, লিগ্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। 4 নম্বর কি বলতে পারি, মডার্ন মডার্ন যে এগ্রিকালচার, হ্যাঁ মডার্ন এগ্রিকালচার টাইপের বা নতুন টেকনোলজিক্যাল কিছু জিনিস। ঠিক আছে, মানে এগ্রিকালচারের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বলা যায়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলা যায়, টেলিগ্রাম ফেলিগ্রাম, মডার্নাইজেশন অফ এগ্রিকালচার, সিম্পল এটা। ঠিক আছে, ডেমোক্রেটিক আইডিয়া সেটা বলতে পারি, যে ওই যে একটা ছিল, দ্য গভর্নমেন্ট অ্যাক্ট, দ্য গভর্নমেন্ট অ্যাক্ট, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা বলতে পারি। মানে এই সিম্পলি আমাদের কয়েকটা জিনিস মনে পড়বে, রেলওয়ে মনে পড়বে যদি লিখতে বলা, তাহলে 1 নম্বর রেলওয়ে, রেলওয়ে রিফর্মের ক্ষেত্রে বা রেলওয়ে ইন্ট্রোডাকশন টু রেলওয়ে। 2 নম্বর হচ্ছে যে এডুকেশন, মডার্ন এডুকেশন।
3 নম্বর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা লিগেল যে রিফর্ম গুলো হয়েছিল ইন্ডিয়ান প্যানেল করে। 4 নম্বর হবে যে মডার্নাইজেশন অফ এগ্রিকালচার। 3 নম্বর হবে যে ডেমোক্রেটিক যে আইডিয়াস গুলো আছে, ঠিক আছে ওইগুলা। মানে 5 3 নম্বর এই 3 4টা মনে পড়বে। 5 3 4টা 5টা মনে পড়বে, বাকিগুলো অটোমেটিক ভাবে মনে আসবে। যেমন প্রেস প্রিন্টিং, সেটা আবার মনে পড়বে করতে করতে। ঠিক আছে, ওকে, এটাই হইলো। আর অন্য কোনো প্রশ্ন থাকলে তখন করবো।